হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। এটা কিন্তু বেশ অনেক দিনেরই ভিডিও হয়ে গেল। রেডি হয়ে নিয়েছি, সকাল সকাল যাব হচ্ছে মায়ের বাড়ি ষষ্ঠীতে। সবার তো ষষ্ঠীর ভিডিও প্রায় হয়ে গেল পোস্ট করার, আমার কিন্তু অনেকটাই দেরি হলো। ওয়েট করছি মেট্রোর জন্য। আর দেখো, এই একটা ব্যাগ হলো, কিছুদিন আগে ঘুরে আসলাম, সেই জামা কাপড়গুলো আর কি কাচাকুচি করলাম, আবার এক ব্যাগ নিয়ে যাচ্ছি, আবার এগুলোকে কাচা ধোয়া করতে হবে। তো এই যে মেট্রো স্টেশনে চলে এসেছি, আর দেখো মানে ট্রেন কিন্তু ঢুকে গেছে। আর আজকে একদমই লেট হয়নি, কারণ এখন কিন্তু বাজে পুরো 7:30। তো এই সময়টা গেলে কি হয়, ফাঁকা ফাঁকা থাকে আর কি, কিন্তু একদমই ফাঁকা ছিল না, জানো তো। এত ভিড় ছিল। আর আজকে কিন্তু শনিবার, তোমরা এটা শনিবার আর আমি যেদিন ফিরেছি প্লাস হচ্ছে ষষ্ঠী যেদিন ছিল, সব মিলিয়ে মিশিয়ে একটাই ভিডিও হয়েছে, তো ওটাই পাবে। তারপরে কিন্তু মেট্রো করে চলে এসেছি দমদম, আর এই দমদম থেকে তারপরে কিন্তু লোকাল ট্রেন ধরে তারপরে কিন্তু আবার আমাদের রানাঘাটে পৌঁছাতে হবে। জার্নিটাও অনেকটাই, প্রায় 3 ঘন্টা। আর যদি লেট থাকে কোনো কিছু তাহলে তো সেটা 3.5 ঘন্টা 4 ঘন্টায় গিয়ে আটকায়। তো এই যে একটা নৈহাটি লোকাল চলে গেল, এটা কিন্তু আমরা উঠিনি। আর এখন দেখছিলাম ট্রেনে কিন্তু বেশ সকালবেলা হলে কী হবে, ভিড় রয়েছে। তো এই যে ট্রেনে উঠে পড়েছি, বসার জায়গা কোনো রকমে পেলাম, তাও অনেকক্ষণ দাঁড়িয়ে। ওই জন্য দেখতে পাচ্ছ মুখের অবস্থা একদমই ভালো নেই, কারণ মনটাই খারাপ হয়ে গেছিলো যে এতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি আর এত ভিড়, এত সকালবেলা উঠেও জায়গা পেলাম না। তো এই যে আমরা কিন্তু রানাঘাটে নেমে পড়েছি। আর মায়ের জন্য কিন্তু আর কি শাড়ি নেব, কেনাকাটা বাবা মার জন্য, কারোর জন্যই হয়নি। কারণ ওই যে ঘুরে এসে কাচাকুচি করতে করতেই আমার সময় চলে গেছে। তারপরে দেখো একটা শাড়ির দোকানে চলে এসেছি, কোনো মলে যাইনি, মানে দোকানে এসেছি। এটা কিন্তু রানাঘাটের একটা বড় দোকান, মধুমিতা। তো তোমরা যারা রানাঘাটে থাকো তারা তো জানোই, আর যারা অন্য জায়গায় থাকো তারা কি করে চিনবে। তো মার জন্য একটা শাড়ি নিয়েছিলাম, যেই শাড়িটা দেখাচ্ছিল ওই শাড়িটা নিইনি, মার জন্য অন্য একটা শাড়ি নিয়েছিলাম। আর কি হয়েছে বলো তো, শাড়ি গেঞ্জি বাবার জন্য একটা, মানে গেঞ্জি বলতে টি শার্ট ওই একই হলো, নিয়েছি, কিন্তু তোমাদেরকে না দেখানো হয়নি, কারণ বাড়িতে গিয়ে ভীষণ ক্লান্ত হয়ে গিয়েছিলাম। আর ভিডিও করার কথা একদমই মনে ছিল না যে শাড়িটা দেখাবো বা টি শার্টটা বাবার দেখাবো, কিন্তু দুটোই খুব সুন্দর হয়েছিল, কিন্তু মনেই ছিল না। বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। তো এই যে আমাদের বাড়িতে তো টোটো করে যেতে হয়, এ একটা সুবিধা। একদম স্ট্যান্ড থেকে টোটোতে উঠলাম, আর একদম কিন্তু বাড়ির সামনে গিয়ে নামবো। আমাদের বাড়িতে কোনো হাঁটা পথ নেই, একদমই হাঁটতে হয় না। ওই যে বাড়ি থেকে, মানে শ্বশুরবাড়ি থেকে যে ওই যে গাড়িতে ওঠা হয়, তারপরে কিন্তু একদম বাড়ির সামনে গিয়ে নামা হয়। অনেকের কিন্তু অনেক গলির ভেতরে বাড়ি থাকলে সেই সময় তো আর যায় না, এখন যদিও টোটো চলে যায়, অসুবিধা হয় না। আর আমাদের এখানে অত বেশি ছোট, মানে কোনো গলিই নেই যে গলিতে নাকি টোটো যাবে না। আগে না, অনেক বছর আগে, মানে আমার যখন বিয়ে হয় 2014 সাল, তখন কিন্তু এই টোটো গাড়িগুলো ছিল না, তখন ছিল রিক্সা, ভ্যান, তারপরে তোমার টেকার, বাস, এইগুলো ছিল। অটো অত ছিল না, এখন কিন্তু অটো প্রচুর হয়েছে, আর এই টোটো গাড়ি হয়েছে। খুব মানে মানে ভালো হয়, সুবিধা। ওই বাড়ির সামনে ধরো দাঁড়িয়েই থাকে দুটো তিনটে করে, মানে যখন যেখানেই যাবে না কেন তুমি কিন্তু হট নট পেয়েই যাবে, মানে এই একটা সুবিধা হয়েছে। আর এই যে গাড়ি থামিয়ে তারপরে কিন্তু যে মিষ্টি নেবে আর কি, তো আমার বাবা মা তো বেশি মিষ্টি পছন্দই করে না, তবুও ষষ্ঠী বলে কথা, একটু তো মিষ্টি নিতেই হবে, আর একটু দইও কিন্তু নিয়েছিল। আর আগেকার দিনে জামাইরা কিন্তু কাঁঠাল, মাছ, তারপরে লিচু, এগুলো নিয়ে শ্বশুরবাড়ি যেত। আর এইগুলো সবটাই কিন্তু আমাদের বাড়িতে রয়েছে জন্য কিন্তু নিয়ে যাওয়া দরকার হয় না। কারণ এই যে দেখতে পাচ্ছ কত আম বাগান, প্রচুর আম বাড়িতে, বাবা কিন্তু 10 কেজি 12 কেজি আম রেখে দিয়েছে। আর আমের দামও কিন্তু খুব সস্তা আমাদের এখানে। তোমাদেরকে এই যে বাগান দেখিয়ে দিচ্ছি, কত আম বাগান। আর এইটা একটা রাধাকৃষ্ণের মন্দির। তো
শুধু সবুজে সবুজ, আম লিচুর কোনো কিন্তু মানে একদম অন্ত নেই, এত আম লিচু রয়েছে। তো সেই জন্য কিন্তু বাবা বারবার করে বলে দিয়েছিল আম লিচু কাঁঠাল এগুলো আনবি না। আর আমাদের এইখানে কলকাতায় বিক্রি হয় কাঁঠালের কোয়া ফুলে, আর আমাদের ওখানে কিন্তু মানে গোটা কাঁঠাল, কোনো কিন্তু কোয়া ফুলে কোনো কাঁঠাল কিন্তু বিক্রি হয় না। মানে সবার বাড়িতেই তুমি 2-4টে করে গাছ পাবে। আর আমাদের বাড়িতে তো প্রচুর পরিমাণে কাঁঠাল গাছ ছিল, প্রচুর পরিমাণে আম গাছ ছিল। আসলে ওই ঘর দোকান এগুলো করতে করতে গাছগুলোকে কেটে দিয়েছে, নয়তো বাড়িটা কিন্তু পুরোই ছাওয়ায় ছিল, একদমই রোদ্দুর ছিল না, ঠান্ডাও ছিল। যখন গাছগুলোকে কেটে দেওয়া হয়েছে মানে এক ফোঁটা হলেও চোখের জল পড়েছে, এত সুন্দর গাছগুলো ছিল, এত মায়াসী, যে মানে ছাওয়া দিত, বলে না গাছ থাকা মানে একটা যে কি ব্যাপার, সেটা মানে যারা গাছ ভালোবাসে তারাই জানে। গাছ হচ্ছে ছাওয়া দেয়, তাই না, আর ফলও দেয়। তো এই যে একদম সন্ধেবেলা ভিডিও করার কথা মনে পড়লো, আর আমার মেয়ে দেখতে পাচ্ছ বাইরে দাঁড়িয়ে আছে, যাবে হচ্ছে মিমিদের বাড়ি, মানে পাশে হচ্ছে আমার কাকাদের ঘর, তো ওই কাকাদের ঘরেই আর কি যাবে। তো এখন একদম সন্ধেবেলা, তো এই যে আমি বসে আছি 2 ঘরের মাঝখানে, মা এখন সন্ধে দেবে, আর এসে অনেক গল্প করেছি, ঘুমিয়েছি, সেই জন্য কিন্তু ভিডিও করার কথা একদমই ভুলে গেছি। তো এই যে এটা হচ্ছে ষষ্ঠীর দিন, আজকে হচ্ছে রবিবার, কালকে ভিডিওটা ওইটুখানেই করেছিলাম, তো আজকে আবার ভিডিও শুরু করছি। এখন হবে ষষ্ঠী, জামাই ষষ্ঠীর নিয়ম, তো মা নিয়মটা করবে। তো চলো আমাদের কী কী নিয়ম আছে না আছে তোমাদের সাথে শেয়ার করি, আর মা কীভাবে সাজালো দেখাই। এখানে রয়েছে প্রদীপ, এটা জ্বালানো হবে যেহেতু এখন ফ্যান চলছে। এখানে রয়েছে 3 রকম মিষ্টি, আর এখানে রয়েছে জল, আর এখানে রয়েছে 501 টাকা প্লাস হচ্ছে ধান। এখানে রয়েছে জামাইয়ের বসার আসন। জামাই এখন জামা প্যান্ট পরতে গেছে, আসুক তাহলেই কিন্তু হয়ে যাবে। ধরবে ধরবে না, না হয়ে গেছে। এই যে এখন যেহেতু গরম, তাই জন্য কিন্তু জামা প্যান্ট পরে আর হলো না, হাফ প্যান্ট আর গেঞ্জি। আর এখন মানে সন্ধেবেলা, তো নিয়ম সারাদিনের মধ্যে করলেই হলো, সন্ধে হোক আর ইয়ে হোক। আর এই যে মা, হ্যাঁ দিচ্ছি। এই নিয়মটা যতদিন শাশুড়ি মা আছে ততদিনই হবে। শাশুড়ি মা যেদিন না থাকবে সেদিন খুব মিস করবে, এটা একটা ইমোশনাল কথা। এই ভালোবাসাটা শুধু শাশুড়ি মা, আমার শ্বশুরমশাই এটাই বলতো যে ষষ্ঠী তো শাশুড়ি মার জন্যই, তাই না? কেন শাড়িটা তো দিয়েছো তখন আমার মা, আর আমাদের তরফ থেকে গিফট কিন্তু আসার সাথে সাথেই হয়ে গেছে। আমি তো শাড়ি মাড়ি কিছুই দেখাইনি, কিন্তু বাবাকে শার্ট, না এটা আশীর্বাদী, টাকাটা নিতে হয়, টাকাটা নাও, এটা আশীর্বাদী টাকা, এটা বলা যাবে না যে নেব না বা কিছু, নেব না কেন, সবই নেব, সেটাই। এই যে এটা এবার খুলে ফেলো, ওদাটা খুলে ফেলো। হুম হুম, এইদিকে আম কাটা হচ্ছে। তো দেখো রাত্রিবেলা কিন্তু কারেন্ট চলে গেছে, রাত্রিবেলা বলতে এখন কিন্তু 9টা বাজে রাত।
তো এই যে প্রচুর পরিমাণে গরম, সেই জন্য কিন্তু আর কি গেটের সামনেটাই বসে আছে মা, মেয়ে, বাবা, মেয়ে, আমি সবাই মিলে। তো এই যে আমার মেয়ে, তো সবাই মিলে কিন্তু বসে গল্প করছি আর ভূতের গল্প চলছে, জানো তো। তোমরা যদি ভয় পাও যারা আমার ভিডিও দেখবে, তো সেই জন্য কিন্তু ভয়েসটাই দিয়ে দিচ্ছি। আর দেখতে পাচ্ছ জ্যোৎস্না রাত, তো আমার মেয়েরা কিন্তু বেশ ভয় পাচ্ছিল, বলছিল, আর বাবাও গল্প করছিল, সবাই গল্প করছিলাম আমরা। আর চার্জার লাইট খুঁজে পাওয়া যায় যে অন্ধকারে এখন যাচ্ছি বিরিয়ানি আনতে আমরা। ক্যামেরা অন করলাম, হঠাৎ করে কি অন্ধকার রে বাবা চারিদিকে, রাস্তায় বাড়ি। টুকটুকি করে চলে আসবো আসার সময়। মা ফোন করছে। এটা হচ্ছে 2-3 দিন পরের ভিডিও, মানে যেদিন আমি বাড়ি চলে আসব সেদিনকার সকালবেলার ভিডিও। ওই যে তোমাদেরকে আগেই বললাম 2-3 দিনের ভিডিও একসাথে করে তারপর তোমাদেরকে দেব। তো ভিডিও বানাতে একদমই ভালো লাগছিল না, তো সেই কারণে কিন্তু রোজ আর ভিডিও করিনি। মায়ের সাথেই সময় কাটিয়েছি, বাবার সাথে সময় কাটিয়েছি। আর এই যে সকালবেলা বোন কিন্তু আমাকে মেহেন্দি পরিয়ে দিচ্ছে, আর ও কিন্তু ভীষণ সুন্দর মেহেন্দি পরায়, বিয়ে বাড়িতেও কিন্তু মেহেন্দি পরায়। তো বিয়েবাড়িতে অর্ডার নেয়, যে কোনো বিয়েবাড়ি বলে কথা না, মানে মেহেন্দি পরার আর কি অর্ডারও নেয়। আর আরেক বোন তো বিউটিশিয়ান। আর এই যে ফোনের মধ্যে কিন্তু এই ডিজাইনটা দেখে ও আমাকে ডিজাইনটা তুলে দিচ্ছে, এই ডিজাইনটা। আর এই যে দেখো, এই ভিডিওটা আমার মেয়ে করেছে। এই যে আমি যখন মেহেন্দি পড়ছিলাম আর বড় স্ট্যান্ড পাখা চালিয়ে নিয়েছি মেহেন্দি পড়তে বসে। প্রচুর পরিমাণে গরম, জানো তো। আর যেহেতু আমাদের এই বাড়িতে এসি নেই, ওই বাড়িতে তো এসি আছেই, তোমরা তো জানোই। আর এই বাড়িতে কিন্তু এসি নেই। বাবা বলছিল যে কিনে নেবে। তো যাই হোক, এই যে সামনের দেখো ডিজাইনটা, হাতের সামনেটা আর পেছনটা ঠিক এরকম ডিজাইন। এই মেহেন্দিগুলো খুব বেশিক্ষণ রাখতে হয় না, তারপরে কিন্তু অল্প সময় রাখতেই হয়ে যাবে। আর মেহেন্দি পরিয়ে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। তো এই যে দেখতে পাচ্ছ, মনে হচ্ছে মেঘ চমকাচ্ছে, এরকম করে ক্যামেরাটাকে নাড়িয়ে এই যে আমার মেয়ে ডান্স ভিডিও করছে, আর সেটা ওর মিমি করে দিচ্ছিল। তারপরে এই যে আমাদের বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে, আর ট্রেনের টাইম কিন্তু অনেকটাই হয়ে গেছে। যেহেতু আমরা 6:45 ট্রেনটা ধরি, মানে 6:45 শান্তিপুর ডাউনের, তো এখন কিন্তু 6:30 বেজে গেছে। আলোচনা করছিলাম যে ট্রেনটা পাবো কিনা। আর ওই পাশে দেখো আমার বর আর মেয়ে বসেছে। অবশেষে কিন্তু ট্রেনটা পেয়েছিলাম। টাটা সবাইকে।